দর্শক কি বলবো আপনাদেরকে, আপনারা জানেন যে ইন্ডিয়া কিন্তু সবসময় বলে থাকে বাংলাদেশ একটা জঙ্গিবাদী দেশ এবং বাংলাদেশ ধর্মনিরপেক্ষ না। ইন্ডিয়া নাকি ধর্মনিরপেক্ষ, তারা মানুষের প্রতি সহনশীলতা দেখায়। এই যে তাদের যে বিভিন্ন ধরনের মন্তব্য, আমরা কিন্তু এর আগে অসংখ্য ভিডিও দিয়েছি আপনাদেরকে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার এই ডিসপ্লেতে দেখেন যে এই যে হোলির নামে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হোলির নামে একটা ছেলে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তো হিন্দুরা তাকে জোর করে গাড়ি থেকে বের করে তারপরে পেটায় তাকে, পেটানো। শুধু আমি আসলে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি আসলে দেখাতে পারতেছি না, কারণ জানেন যে রক্ত দেখানো নিষেধ। মেয়ের একদম রক্ত বের করে দিয়েছে। তো এই যে হোলির নামে যে যে ধরনের যে ধর্মের পক্ষে তারা যে চলে, সেটা প্রমাণ হইল। ইভেন আপনারা জানেন যে শুধু এদেরকে মারছে না, বরং মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতেছিল, তাদেরকে গিয়ে মসজিদের ভিতরে গিয়ে টানা হেঁচড়া করে এবং তাদের শরীরে রং মাখিয়ে দেয়। যাই হোক, সেটা বলবো না, আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করতেছি তারা কতটা ধর্মনিরপেক্ষ। অবশ্যই দর্শক ভিডিওটা শেয়ার করবেন। আপনারা দেখেন যে ডিসপ্লের মধ্যে একটা ভিডিও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই ভিডিওর মধ্যে আসলে কি দেখানো হচ্ছে যে আসলে কিছু মুসলিম নামাজ পড়তে যাচ্ছিল, তাদেরকে হিন্দুরা এসে এক পক্ষ এসে এমন ভাবে বাধা দিচ্ছিল, টর্চারিং করেছিল, তাদেরকে নামাজ পড়তে দেওয়া হচ্ছিল না। কিন্তু তারপরেও তারা দেখেন মুসলিম এমনই, তারা আসলে হিন্দুদেরকে ভয় পায় না, তারা আল্লাহকে ভয় পায়। তাদের কথা উপেক্ষা করে কিন্তু তারা ঠিকই নামাজ পড়তে দাঁড়িয়ে দেখেন, বুঝছেন। তো এতে বোঝা যায় যে ইন্ডিয়া আসলে চায় সব জায়গায় দাদাগিরি করতে এবং হিন্দুত্ববাদী কায়েম করতে। তারা কিন্তু আসলে ধর্মনিরপেক্ষ, এটা আসলে তাদের একটা মুখের বলি, এটা কিছুই না। তো দর্শক, যদি এরকম আরো ভিডিও চান, প্রতিবাদীমূলক ভিডিও, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলো। ভালো থাকবেন।